রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন আমার আরেকজন নানা, যে আমার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন যাবৎ আমাদের এরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কাজ করছেন। আমার শ্রদ্ধাভাজন নানা এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আবারও বলতে হয় শাখারিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, যার সাথে দীর্ঘদিনের আমার পরিচিত, দীর্ঘদিনের সম্পর্ক, সেই মানুষটি আমার এখানে উপস্থিত রয়েছেন। আর এখানে উপস্থিত রয়েছেন আমার আর একজন আত্মীয়, গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক তোতন ভাই, তার সাথেও আমার আত্মীয়তার সম্পর্ক। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে 12 সাল থেকে আপনাদের সাথে, আপনাদের বিভিন্ন সুখ দুঃখে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আবার যাদেরকে সাথে করে নিয়ে চেষ্টা করেছি, তার মধ্যে আর একজন হলো আমার আলী রেজা তোতন ভাই। এখানে উপস্থিত রয়েছেন আমাদের পিছনে, আমাদের উপস্থিত রয়েছেন মোটর মালিক গ্রুপের সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আমার আর এক ভাই এখানে উপস্থিত রয়েছেন। এখানে মালিক উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের নিষিদ্ধরা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক খোকা সহ। এই খোকাকে কিন্তু আমরা আমদানি করেছি। ওই ইউনিয়নে আমরা কোনো মানুষ খুঁজে পাচ্ছিলাম না, ওই ইউনিয়নে আওয়ামী লীগ করার কোনো লোক খুঁজে পাচ্ছিলাম না আমাদের ইয়ে মারা যাওয়ার পরে। তারপরে কিন্তু আমরা খোকাকে ওখান থেকে নিয়ে এসে দীর্ঘদিন যাবৎ খোকা ওখানে বিভিন্নভাবে পরিশ্রম করে আপনাদের এখানে নির্বাচনে অংশগ্রহণ করে সে কাজ করেছে। এখানে খোকা উপস্থিত রয়েছেন। এখানে আরও উপস্থিত রয়েছেন বিশেষ করে আমার ছোট ভাই আর একজন অপর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, যে আপনাদের সামনে কথা বলেছেন, অ্যাডভোকেট রাজু মণ্ডল, যাকে আমরা যখন যে দিক নির্দেশনা দিই সেই দিক নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে সে কাজ করে চলেছেন। সম্মানিত ভাইয়ের আমার, আরও উপস্থিত রয়েছেন আমার ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ করে এই 11টা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার মুরব্বিয়ান ভাই এবং বন্ধুরা, সবাইকে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং রক্তিম শুভেচ্ছা। আমি আপনাদেরকে আজকে এখানে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর জন্য আজকে এখানে মত বিনিময় সভা ডেকেছি। এর একটি ঐতিহাসিক কারণ রয়েছে, যেটি আপনাদেরকে আমি এই কথাটি ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে এই কথাটি আমি বলতে চাই। কারণ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো রকমের কোনো ভুল বোঝাবুঝির জায়গা তাদের না থাকে। আমি গত জেলা পরিষদের নির্বাচন করেছি। গত জেলা পরিষদের নির্বাচনে 11টা ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদের সমন্বয়ে এই আবু সুফিয়ান শফিকের নেতৃত্বে 11টা ইউনিয়নের চেয়ারম্যানদেরকে সাথে করে নিয়ে, মেম্বারদেরকে সাথে করে নিয়ে একসাথে তাদের সাথে উঠবোস করে, একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে তাদের কথা মতো সেই 11টি ইউনিয়নের চেয়ারম্যানের কথা মতো তারা যে সম্মানী যেটুকু তাদের পাবার কথা ছিল, যেটুকু দেওয়ার কথা ছিল আবু সুফিয়ান শফিকের নেতৃত্বে, আমি সেই পরিমাণে সম্মানে তাদের করার পরেও আমি সেই নির্বাচনে হেরে গেছি। 11টা ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান একজন বলতে পারবে না যে রাজ সাহেবের সাথে আমার কোনো কথা হয় নাই। 11টা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা বলতে পারবে না যে রাজ ভাইয়ের সাথে আমরা কিছু গ্রহণ করি নাই। 11টা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার বলতে পারবে না আমরা রাজ ভাইয়ের কোনো কিছু খাই নাই। এত কিছু হওয়ার পরে 11টা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা সেদিন বলেছিল, ভাই আমরা যদি এর পরে 5 লাখও পাই তাও আপনার ভোট, আমরা শপথ করে দিলাম, আপনার কোনো সমস্যা নাই, আপনি চলে যান। আমরা আবু সুফিয়ান শফিকের নেতৃত্বে, আবু সুফিয়ান শফিকের মিসেসের ভোট, আমার ভোট এবং চেয়ারম্যানের ভোট, 3টি ভোটের আমরা একটি প্যাকেজ করে তারপরে সেই নির্বাচন করেছি। যত টাকা খরচ হয়েছে সব টাকা ব্যয় করেছে মাহফুজুল ইসলাম রাজ। তারপরে নির্বাচন পার হয়ে গেল, নির্বাচনে হেরে গেলাম, কোনো দুঃখ নাই, কষ্ট নাই। নির্বাচনে জয় পরাজয়ের ব্যবস্থা থাকতেই পারে, সেটি মেনে নিয়েছি। তারপরে আসলো উপনির্বাচন। উপনির্বাচনে রাকিবুল হাসান রিপু আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, আমার ইউনিয়নের কৃতি সন্তান, একসময় তার তুখোর ছাত্র নেতা, সে যখন নির্বাচনের মাঠে আসলো, আমরা সবাই মিলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নেতা কর্মী সবাইকে সাথে করে নিয়ে সেই গোকুলে একটি নির্বাচনী মত বিনিময় সভা হচ্ছিল। আমি সেই মত বিনিময় সভায় একটি কথা বলেছিলাম, যে কথার কারণে আমাকে কিন্তু সেদিন 71 টিভি পর্যন্ত যাইতে হয়েছিল। তারপরে নামুজা ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীদেরকে সংগঠিত করে আমরা সেদিন উপনির্বাচনের বৈতরণী পার করে আমরা সেই নির্বাচন পার করে রিপু ভাইকে আমরা এমপি নির্বাচিত করেছিলাম। আমার কি অপরাধ আমি জানি না। 9 মাস রিপু ভাই এমপি ছিলেন। 9 মাসের ভিতরে উপজেলায় যতগুলো সভা হচ্ছে, 9 মাসের ভিতরে বিভিন্ন ইউনিয়নে যতগুলো সভা হচ্ছে, একটি সভাতে আমাকে কোনো আমন্ত্রণ বা আমাকে বলা হয়নি।
আমি আজকে আপনাদের সামনে এই কথাগুলো প্রকাশ করতে চাই। আমাকে ডাকা হয়নি, ঠিক আছে, ডাকা হয়নি, ঠিক আছে, আমি বাইরে থেকে, আমাকে ডাকা হয়নি, আমার আসি নাই, সব ঠিক আছে। সর্বশেষ কি হলো? বিএনপি বিরোধী আন্দোলন, বিএনপির অরাজকতার বিরুদ্ধে আন্দোলন, চার মাথায় মাটিডালি মোড়, মাটিডালি মোড়ে জনসভা চলছে। সেই জনসভায় বক্তৃতা চলছে, সেই জনসভায় আমরা বিভিন্ন সময় উপস্থিত থেকে সেই জনসভায় আমরা যখন কথা বলছি, সিরিয়াল মোতাবেক কথা হচ্ছে। হঠাৎ করে একদিন দেখলাম আমাদের যে প্রার্থী, আমার যে বিপক্ষের প্রার্থী টিপু, সেই টিপুকে আমার পরে বক্তৃতা দিতে দেওয়া হলো। আমি শফিককে প্রশ্ন করলাম, শফিক এটা কি হলো? টিপু কেন আমার পরে বক্তৃতা দেয়? শফিক আমাকে বলল, রাজ এটা এখন পরে না, তোর সাথে পরে কথা হবে, এটা নিয়ে আর এখন কোনো কথা বলিস না। আমি বললাম, তোর সবাই আমি থাকবো না। আমি উঠে চলে আসছি। আপনারা বলেন আমাকে অপমান করার অধিকার তাকে কে দিয়েছে? আপনারা যদি অপমান করার অধিকার দিয়ে থাকেন তাহলে ভিন্ন কথা, কিন্তু আমাকে কেন সেই সবাই আমাকে অপমান করা হচ্ছে? হয়নি ভাই? আমি তো আপনাদের নেতা, আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন। আপনাকে যদি, আমার যদি কোনো জায়গায় ছোট হই তাহলে কিন্তু আপনারাও সেখানে ছোট হন, তাহলে সেখানে আমাকে ছোট করা হলো। আমি সেটি মেনে নিলাম। 5 বছর উপজেলা চেয়ারম্যান শফিক নির্বাচন করেছে। এই নির্বাচনে শফিক উপজেলা নির্বাচন করবে না। শফিকের কাছে কোনো টাকা পয়সা নাই, শফিক ভোটে যাবে না। আমার চেম্বার অফ কমার্সে 5 বছর আগে শফিক এবং শফিকের মিসেস গিয়ে আমাদেরকে বারবার বলেছে, বন্ধু আমাকে এই দায়িত্বটা দিও না, আমি এই কাজটা করতে পারবো না। সেই সময় আলাজ মমতাজউদ্দিনও কেন যেন শফিকের উপর একটু মনক্ষুণ্ণ ছিল, সেও চাচ্ছিল যে তাকে নির্বাচন না করানোর জন্য। কিন্তু আমি শফিককে সেদিন বলেছিলাম, শফিক একটু ভাবতো, তুই হেনা ভাইয়ের চেয়ারে তুই বসে আছিস আর তোর সামনে সব চেয়ারম্যানেরা বসে আছে, একটু ভাবতে কেমন লাগে, মনে মনে একটু ভাব বন্ধু। সেই সমস্ত কথার থেকে শুরু করে মমতাজ ভাইয়ের কাছে রিকোয়েস্ট করে যে ভাই, ওরই একমাত্র এই উপজেলার পোস্টটি প্রাপ্য। সে এক সময়কার ছাত্র নেতা ছিল, সে জেলা ছাত্রলীগের নেতা ছিল, শাহসুলতান কলেজের ছাত্র নেতা ছিল, দীর্ঘদিন সদর উপজেলার বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে মারপিট, জেল জুলুমিয়া আবু সুফিয়ান শফিক খেয়েছে। একমাত্র ভাই কি তারই প্রাপ্য, তাকেই দিতে হবে, বিকল্প কোনো চিন্তা আপনি করেন না। আমাকে বলছে সেদিন মমতাজউদ্দিন, তোমারটা তুমি ভাবো, আমারটা আমি ভাববো। পরে আমি সেখান থেকে বের আসছি, পরে শফিকক ঢুকে দিয়ে তারপরে সেখানে শফিককে আমরা সেই নির্বাচনে পার করেছি। সেই নির্বাচনে পার করার সময় মাসুদুর রহমান মিলন, মমতাজউদ্দিনের ছেলেকে শফিক আমাকে 1000বার বলেছে, লক্ষবার বলেছে, কোটিবার বলেছে, বন্ধু তার কাছ থেকে সহযোগিতা নিতে হবে, তাকে মাঠে নামাও, তাকে মাঠে নামাও, তাকে মাঠে নামাও। তাকে মাঠে নামায়া কত লক্ষ টাকা ব্যয় করেছি সেটা শফিক জানে, মাসুদুর রহমান মিলন জানি, আমরা জানি, অনেকেই আপনারা জানেন। সেই নির্বাচনের বৈতরণী পার হয়ে গেছে। শফিক 5 বছর উপজেলা চেয়ারম্যান ছিল। আমি শুধু শফিককে একটি কথা বলেছিলাম, তোমার নির্বাচন আমরা যেভাবে করেছি, প্রথম নির্বাচনের প্রথম দিনে, নির্বাচনের যেদিন প্রথম দিন, সেদিন সেই দিনে রুবেলের বাড়ির সামনে মহস্থান আপনার হলো সিনেমা হলের সামনে সমেল বন্দরে আমরা বগুড়া থেকে জেলা ছাত্রলীগের রৌক থেকে শুরু করে তিতাস থেকে শুরু করে সমস্ত ছাত্রলীগের নেতা কর্মীদেরকে পাঠিয়ে দিয়ে একটি ব্যারিকেড তৈরি করেছিলাম প্রথম দিনে। দ্বিতীয় দিন থেকে ওই রুবেলের বাড়ির নিচে কিন্তু মানুষজন পাহারা দিছে ভোটের জন্য। এত কিছু করে ভোটের দিনে যেদিন আমি ভোট দিতে যাই, আমি যখন আমার নামুজা সেন্টারে ভোট দিতে যাই, তখন আব্দুল করিম উচ্চ বিদ্যালয়, এই করিম উচ্চ বিদ্যালয়ে ভোট সেন্টারে গিয়ে আপনার ভাবিরা আমার গাড়ির ভিতরে, আমি গাড়ির ভিতরে থেকে ভোট সেন্টারে নেমে ওদের সাথে দেখা করার জন্য ভোট সেন্টারে ঢুকছি। কিছু ছেলে পেলে যায় ভোটের অনৈতিক কার্যক্রম হয়তো শুরু করেছে, সেখান থেকে একটি ব্যালট পেপার চলে গেছে। আমাকে সনাতন বাবু ফোন দিয়ে থ্রেট, আধা ঘন্টার ভিতরে আপনাকে গ্রেপ্তার করা হবে, যেখান থেকে পারেন সেখান থেকে আমাকে ওই পেপার নিয়ে এসে দেন। আমি হন্যা হয়ে খুঁজি, পেপারকে নিয়ে গেছে। লাস্টে একজন মহিলা মেম্বারকে দিয়ে ফোন করে সেই পেপার নিয়ে এসে উদ্ধার করে দিয়ে তারপরে সেদিন আমি গ্রেপ্তার থেকে বাঁচি। সেই উপজেলা নির্বাচনে আবু সুফিয়ান শফিক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলো। আমার শুধু শফিকের কাছে একটি বক্তব্য ছিল, বন্ধু আমার কিছু চাওয়া পাওয়া নাই। গত 12 বছর থেকে আজ অবধি পর্যন্ত উপজেলার এই 12 বছরে, আজকে 24 সাল, 12 বছর ক্রস হয়েছে। এই 12 বছরে আমি উপজেলায় একটি কম্বলের ভাগ নিতে যাই নাই, কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে একটি ভিজিটের কার্ডের ভাগ নিতে যাই নাই, পুকুরের কোনো টাকার ভাগ বটরা করতে যাই নাই, উপজেলার কোনো কার্যক্রমের কোনো ভাগের সাথে আমি মাহফুজুল ইসলাম রাজ কোনোদিন তাদের কাছে যা কোনো ভাগ চাই নাই। অথচ আপনি যার পাশের উপজেলায়
আপনি যার পাশে বগুড়া সদরের 10টি আরো 11টি উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলায় প্রেসিডেন্ট সেক্রেটারির একটা অংশ থাকে। কি ভাই, থাকে না? আমি কোনো তার কাছে কোনোদিন চাইতে যাই নাই। আমি শুধু একটি কথা বলেছিলাম যে তুমি নির্বাচিত হওয়ার পরে আমাদের দলটাকে সংগঠিত করবা, দলের নেতা কর্মীদেরকে তুমি দেখবা। আমি জেলা পরিষদের সদস্য হয়েছিলাম 5 বছরের জন্য। ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিরা কেউ বুকে হাতে বলতে পারবে না। তাদের এলাকায় গেছি সভাতে, তাদের এলাকায় প্রত্যেকটি ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমি একটা করে প্রকল্পও দিয়েছি এবং সভাতে গেছি, যেখানে যেখানে ডাকছে সেখানে গেছি। আমি তাদেরকে সেই বরাদ্দের অর্থ কিন্তু তাদেরকে পৌঁছে দিয়েছি। যাই হোক, শফিকের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই, আমার কোনো বিরোধ নাই তার সাথে, রাজনৈতিকভাবে তার সাথে আমার কোনো বিরোধ নাই। হঠাৎ করে আপনারা বলবেন যে গত নির্বাচন, সেটাও আপনাদেরকে ভেঙে দেওয়া দরকার। গত নির্বাচনে আমি কেন নৌকামার্কার প্রার্থীর পক্ষে ভোট করি নাই? আমি জেলা পরিষদের নির্বাচনে আমি যখন বুঝেছি বিভিন্ন কারণে, আমি এত ব্যাখ্যায় আপনাদেরকে বলে দিতে চাই না, আপনাদেরকে বুঝে নিতে হবে। যখন আমি দেখেছি এখান থেকে আমি হেরেছি এই কারণে, আমি তখন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। কারণ জননেত্রী শেখ হাসিনা বলেছে, স্বতন্ত্র প্রার্থী দিয়ে জননেত্রী শেখ হাসিনা বলেছে, যার যেখানে থাকো ভোটের উপস্থিতি বাড়াও, ভোট সেন্টারে মানুষ নিয়ে এসো, এবং সেই কাজটি কিন্তু আমি সেদিন করেছি। ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা এখানে আপনারা উপস্থিত আছেন, কেউ আপনারা বলতে পারবেন না কাউকে আমি রিপু ভাইয়ের বিপক্ষে ভোট করার কথা আপনাদেরকে বলেছি কাউকে? কাউকে আমরা রিপু ভাইয়ের বিপক্ষে ভোট করতে বলি নাই। আমার ভালো লাগে নাই, আমি পার্সোনালি করি নাই। আমার যে কোনো কারণে ভালো লাগে নাই, আমি পার্সোনালি করি নাই। কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত আপনাদেরকে কাউকে রিপু ভাইয়ের ভোট করার কথা, আজকের এই দিনেও দাঁড়িয়ে আজ পর্যন্ত কি আমি আপনাদেরকে বলেছি কাউকে যে আপনারা শফিকের কোনো ভোট করেন না? কাউকে বলছি? ফোন দিয়ে ডেকে নিয়ে বলছি? এখন পর্যন্ত আমি এই কথা আপনাদেরকে বলি না। কারণ আমরা আওয়ামী পরিবারের মানুষ। আজকে জননেত্রী শেখ হাসিনা মার্কাকে ওপেন করে দিয়েছে, মার্কাকে আজকে ওপেন করে দিয়েছে। ওপেন করে দেওয়ার কারণে আজকে কি কারণে মার্কা ওপেন করেছে সেই ব্যাখ্যাটি কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে দিয়েছি। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, কারণ চেয়ারম্যানের ভোট আপনারা যাকে খুশি তাকে দিতে পারেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমার বন্ধু, আপনারা তাকেও দিতে পারেন। অন্য কাউকে মন চাইলে আপনারা তাকে দিতে পারেন, সে ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। হয়তোবা আমার সাথে তার মনোমালিন্যের জায়গা তৈরি হয়েছে, আগামীকালকে সেটি সমাধানের জায়গাও তৈরি হতে পারে। তো রাজনীতিতে এটা হইতেই পারে। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত, যেহেতু ভোট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওপেন করে দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে খুশি তাকে দেওয়ার অনুমতি দিয়েছে, এই কারণে আমি চেয়ারম্যানের ভোট আপনাদের কাছে এই মুহূর্তে চাইলাম না। আপনাদের কাছে শুধু বিপ্লবের জন্য একটি করে ভোট, খালি একটি করে ভোট না, বাড়ির লোকজনের ভোট, পাড়ার লোকজনের ভোট, যেভাবে এমপির ভোট করেন ওইভাবে মানুষকে যেভাবে বাড়ির থেকে ডাকে এসে ভোটের দিনে ভোট দেওয়ান, ওই সমস্ত মানুষদেরকে আপনাদেরকে বলে দিতে হবে ভাইস চেয়ারম্যানের ভোট একটা করে বিপ্লবের দেওয়ার জন্য। কি ভাই, সবাই রাজি তো? সবাই রাজি তো? যাই হোক, এবং আমি আপনাদেরকে আর একটা কথা বলি, বিপ্লব কিন্তু খুবই অভাবী মানুষ। বিপ্লব আপনারা সবাই জানেন, বিপ্লব কিন্তু অভাবী মানুষ। বিপ্লব কিন্তু আপনাদের কাছে টাকা পয়সা বা অন্য কিছু কিন্তু পৌঁছাইতে পারবে না। আচ্ছা, ওটা কিন্তু পৌঁছাইতে পারবে না। তারপরও আপনাদেরকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যতটুকু প্রয়োজন, সেই ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান বিপ্লব আপনাদেরকে কোনোদিনই কম করবে না। সেটি আমি আপনাদেরকে বিপ্লবের পক্ষ থেকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, সেটি হলো যে বিপ্লব যদি কোনোদিন একটি সদর উপজেলার একটি মানুষের সাথে কোনোদিন বেয়াদবি করে, বিপ্লব যদি কোনোদিন সদর উপজেলার একটি নেতা কর্মীর সাথে কোনোদিন আচরণ খারাপ করে, সেই দিন সেই নেতা, আজকে আপনাদের এখানে যারা উপস্থিত আছেন আপনাদের সামনে আমি এই ঘোষণাটি দিতে চাই, যদি কোনোদিন বিপ্লব করে আপনারা সেই দিন আমাকে বলবেন। তার বিচার আমি না করতে পারলে আমি সদর উপজেলার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবো না। আপনাদের সামনে আর কোনোদিন এসে ভোট চাইতে আসবো না। আপনাদের সুখে দুঃখের কোনো কথা বা কোনো কিছু আপনাদের সামনে আমি বলতে আসবো না। সম্মানিত ভাইরা আমার, আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা আমার প্রাণীর মানুষ। আপনাদের সারা সত্যিকার অর্থে বিশ্বাস করেন, আমি রাজনীতি করি ছাত্র জীবন থেকে। ছাত্র জীবনের রাজনীতির পর হতে আজ অবধি পর্যন্ত, এই গত নির্বাচন পর্যন্ত কোনো শফিকের সাথে আমার, আপনারা হয়তো অনেকে এখানে প্রশ্ন করছে, এই টিভিটা এখন রাখেন, রবীন ভাই নবাব ভাইয়ের সময় জেলা ছাত্রলীগ করার পরে সদর উপজেলা ছাত্র সংগঠনের সহসভাপতি এবং যুগ্ম আহ্বায়ক ছিলাম গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের 9 বছর। তাদের হাত ধরে আমি রাজনীতিতে আজকে পদার্পণ। সে আবু সুফিয়ান, শফিক ভাই, মাহফুজ নাজ ভাই,
সবার আমি একটা কাছের ছেলে। আমার নির্বাচন যেহেতু উপজেলা নির্বাচন একটা ব্যয়বহুল নির্বাচন, এই নির্বাচনকে আমি বিভিন্ন বক্তা বিভিন্নভাবে বলে গেছেন, এ কথাও মানে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই একটা 20টা ওয়ার্ড 11টা ইউনিয়ন, এই 20টা ওয়ার্ড 11টা ইউনিয়ন প্রতিটা কেন্দ্রে একটা যে ব্যয়ভার, এই ব্যয়ভারটা আমার কাছে অত্যন্ত কষ্টকর বিষয়। আমার যাওয়ার কারণটা হলো এই, যেহেতু আমার মরহুম নেতা খলিলুর রহমান উনি মারা গেলেন, উনি আমাকে মাঝে মধ্যে আমাকে বকা দিচ্ছিলেন যে কাজ শেখ, কাজ করা শেখ, কাজ করিস লেগে এদিক সেদিক যাস। তারপরে আমার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আখতার বাসুদ ভাই উনি মারা গেলেন। তারপর খলিল ভাই দায়িত্বভারটা রাজ ভাই আমাকে অর্পণ করলেন, নেতৃবৃন্দ দিলেন। তারপরে আজও অবধি পর্যন্ত আপনাদের মাঝে আসি। আমার প্রশ্ন, আমি আপনাদের কাছে আমার চলাফেরা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমি আজকে হয়তো এতগুলো লোক সমবেত করতে পারতাম না, যেহেতু সুযোগ্য সাধারণ সম্পাদক মাহফুজ ইসলাম রাজ ভাই তার আমন্ত্রণে আপনারা আছেন। আমি এই ফাঁকে আপনাদের চলাফেরা যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে মাফ করে দেবেন। মাফ কি আপনারা করেছেন? আপনারা অর্ডার দেন যে আমি এই আপনাদের মাঝে দীর্ঘদিন আছি, সারা জীবন যেহেতু 50 বছর বয়স চলেছে, আমি আপনাদের মাঝে এই আওয়ামী বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করে পক্ষে ধারণ করে আমি আপনাদের মাঝে থাকতে চাই। আমার কথা যেখানে বিভিন্ন কথা বিভিন্ন রুজি রোজগারের পথ উপরালা, সম্মান ইজ্জত সব উপরালা। আমার প্রশ্ন, এই যে আমার প্রতিদ্বন্দ্বী আজকে 15 জন প্রার্থী, আমি হলে একজন, এই 10টা ইউনিয়নে কোনো প্রার্থী নাই। যদি দয়া মায়া বিনয়ের সহিত যদি মনে করেন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যে একটা ছেলে এখানে দাঁড়াছে তাকে আমরা জয়যুক্ত করব, আমার মনে হয় এমন কোনো অসাধ্য বিষয় হবে না। তো এই কথাটা আপনাদের কাছে এইটুকু বললাম। আমি দীর্ঘ সময় আবারও বলেছি, আপনারা সদর উপজেলার যেসব কথাবার্তা বিভিন্ন নেতৃবৃন্দ বললেন যে তাদের মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারির মধ্যে মতভেদ, আমার জানা মতে এই জিনিস আমি লক্ষণও করিনি। আমি দীর্ঘ সময় ওনাদের সাথে থাকি। এখন কে কখন কার নির্বাচন আসলে আপন লোক পর হয়ে যায়, পর লোক আপন হয়। কারণ আমি নির্বাচনের মধ্যে এক সময় মেম্বার পদে নির্বাচন করছি, সেই অভিজ্ঞতার আলোকে বলছি। আমি আপনাদের কাছে, আপনারা চিন্তা করেন হেনা ভাই ছিল 10 বছর, 10 বছর সময় হেনা ভাই আমাদের আবু সুফিয়ান শফিকের 5 বছর দীর্ঘ সময়। আপনারা একটু চোখ কান বন্ধ করে দেখেন তো আমাদের 10টা ইউনিয়নে বৈদ্যুত কোনো ইউনিয়নে কোনো নেতৃত্ব ছোট হোক বড় হোক আছে কিনা? যদি থাকে তাহলে একটা কথা। আবার এখানে আমি দাম্ভিক বিষয় বলতে চাই, এই দীর্ঘ সময় সুদীর্ঘ আমারও বলতে গেলে একটা বনাঢ্য জীবন, 35 বছর আপনাদের মাথায় আসি। তাহলে এই 35 বছর জীবনে যদি কেউ আপনারা বলতে পারেন যে এই ছেলে 10 টাকা ঠক যদি গেছে, এই ছেলে চাঁদাবাজি করছে, এই ছেলে মাছ তেলে করছে, এই ছেলে অপরের ক্ষতি করে 10 টাকা বাসা দিতে খাচ্ছে, যদি হয় আমি আজকে 12 তারিখ কালকে সময় আছেন তারকে নেব বলেন আপনারা। যদি না থাকে দয়া করে মায়া করে বিনয় সহিত আমি আপনাদের করে পা হাতে বলেছি, এটা আমার একটা অস্তিত্বের লড়াই, এটা আমার একটা মনে করে রুটিনের লড়াই, যে কথাটা বারবার উঠে। আপনারা দয়া করে আমার দুটি একটু নজর রেখে আমাকে একটু সম্মানিত করেন, আপনারা সম্মানিত হন, এই প্রত্যাশা থেকে আমি আজকে কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আসসালাম করে ভোট দেবেন। দেখা যাক কি করতে পারে কি না পারে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলের ভোট পর্যন্ত সুস্থ থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কেন করে না, কি কারণে করে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে আমাদের অভিভাবক, আমাদের অভিযোগগুলো তাকে দেওয়া আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আমরা যদি তাকে দুঃখ কষ্টের কথা না বলি তাহলে আগামী দিনে সমস্যায় সমাধান হবে না। তা আমি মনে করি আমাদের তৃণমূল নেতাকর্মী যারা আছে, আমরা যারা ওয়ার্ডের সভাপতি প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে তাদেরকে মূল্যায়ন করা হোক এবং আগামী দিনে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়। চেয়ারে বসো বলতে হয় না, অন্য কোনো নেতারা আসলে কিন্তু পরিচয় দিয়ে কথা বলে
মানবে কিনা নানান কিছু ভাবে তারপরে কিন্তু আমাদের কথা শুনবে। এইখান থেকে সবাইকে সাবধান হওয়ার আহ্বান জানিয়ে এবং আমাদের সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে কিভাবে তারা তাদের লক্ষ্য অর্জন করবে এবং তাদের অতীতকে সবকিছু ভুলে গিয়ে আবারও এক কাতারে দাঁড়াবে সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বসাতে পারবো। আমি আরেকটা কথা বলতে চাই, আজকে আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আবু সুফিয়ান শফিক ভাই, তিনি 5 বছর যাবৎ এখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আছেন। তিনি তৃণমূল পর্যায়ে ব্যাপক কাজ করেছেন এবং ইউনিয়নের জনপ্রতিনিধিগণকে নিয়ে তিনি ব্যাপকভাবে কাজ করেছেন। তার মতো আমাদের বিপ্লব ভাই না, আমাদের বিপ্লব ভাই একদম একদম ক্যান্ডিডেট। এখানে আপনারা যারা বলার চেষ্টা করছেন আমরা কোনো বাইন্ডিং তৈরি করছি কি না, আমি স্পষ্টভাবে বলতে চাই এখানে আমাদের কোনো বাইন্ডিং নেই। আমরা একটা ক্যান্ডিডেটকে নিয়ে মাঠে নিয়ে এসেছি এবং তাকে কীভাবে তুলবো, আমার ইউনিয়ন আওয়ামী লীগ, তিনি যেহেতু আমার সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈতিকভাবে দায়িত্ব হবে এই ক্যান্ডিডেটকে আমরা কিভাবে নির্বাচিত করব। আপনারা দেখবেন সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ক্যান্ডিডেটের ব্যানারে অনেক ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট, মহিলা ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট, তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাঠ পর্যায়ে কাজ করছে, কিন্তু আমার বিপ্লব ভাইকে তো আমরা আজ পর্যন্ত কোনো ইউনিয়নে মুভ করাতে পারি নাই। আজকে আমাদেরকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দায়িত্ব নিতে হবে এবং এই প্রোগ্রাম শেষ করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা সবাই মিলে বিপ্লব ভাইকে কীভাবে কোন ইউনিয়নে জনসভা হোক, উঠান বৈঠক হোক, পদযাত্রা হোক, আমরা একটা প্যাকেজ করে দেব। আমরা সেইভাবে প্রত্যেকটা ইউনিয়নে এই সদর উপজেলায় আমরা নিজ দায়িত্ব নিয়ে, আমি আবার বলছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, নিজ দায়িত্বে বিপ্লব ভাই হয়ে নিজেকে বিপ্লব মনে করে আপনাদের ভোট করতে হবে। সদর উপজেলা আওয়ামী লীগের উচ্চপদস্থ যে নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে তৃণমূল আওয়ামী লীগের কোনো কোন্দল নাই, তাদের ভিতরে কোনো কোন্দল নেই, আমরা বিশ্বাস করি। কারণ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, তার নির্দেশে আমরা প্রত্যেকটা ইউনিয়ন আওয়ামী লীগের জনসভা, কর্মী সভা আমরা সম্পূর্ণ করেছি এবং পরবর্তীতে তিনি যেভাবে নির্দেশনা দেবেন, আমরা ভোটের মাঠ, তার একটা নিজস্ব ক্যাপাসিটি থাকতে পারে। তিনি 5 বছর চেয়ারম্যান থেকে তার আওয়ামী লীগের ছাড়াও অসংখ্য কর্মী তৈরি হয়েছে। তার সঙ্গে এখন স্ত্রী যারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং সদস্যরা আছেন, তারা আছেন, তাদের সঙ্গে সমন্বয় করে বা কীভাবে করলে ভালো হয় তিনি একটা দিক নির্দেশনামূলক একটা প্রোগ্রাম দেবেন। আমরা ইউনিয়ন আওয়ামী লীগ সেভাবে কাজ করব। এখানে বিপ্লব ভাইকে তোলার জন্য মত বিনিময় সভায় তৃণমূল পর্যায়ে যারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সবাই নোট করলাম এবং পরবর্তীতে আমরা জানিয়ে দেব কিভাবে প্রত্যেকটা ইউনিয়নে আমরা বিপ্লব ভাইয়ের জন্য কাজ করবো এবং ভোটে কীভাবে তুলে নিয়ে আসতে পারবো। আজকে আরেকটা কথা ক্লিয়ার করি, আপনারা সবাই জানেন যতগুলো ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট মাঠে নেমেছে তাদের পিছনে রাজ ভাইয়ের মতো কিন্তু কোনো ভাই নাই, তাদের পিছনে কিন্তু আওয়ামী লীগের মতো সংখ্যাগরিষ্ঠ কোনো সংগঠনের সমর্থন নাই। আজকে যারা বিপ্লবকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল আমরা তাদেরকে পাল্টা জবাব দিতে চাই এই নির্বাচনের মাধ্যমে। আমি মনে করি খাবর ইউনিয়নে 3 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট যে ভোট পাবে গড় রেশিও অনুযায়ী আমি বিপ্লব ভাইকে সেই ভোট ইউনিয়ন থেকে এনে দেবো। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং বিপ্লব ভাইয়ের বিজয় হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।